করে পরিবেশন করা হচ্ছে। যেমন বলা হয়েছে যে দ্বিতীয় বিয়ে করার সময় প্রথম স্ত্রীর কোনো অনুমতি লাগবে না। খুব খুশি সবাই। আমি তো ফেসবুক খালি ভর্তি গেলে এইগুলোই দেখতে পাচ্ছি যে একজনের সাথে 4টা বিয়ে হচ্ছে, 5টা জায়গা। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। এই কারণে বলছি যে মানসিকতা আসলে আমরা কেউ চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি। এ কারণে যারা দিয়েছে বেশিরভাগই ছিল পুরুষ। তার মানে পুরুষরা এখনো সেই চিন্তাটাও এখন পর্যন্ত মাথার ভিতরে রেখেছে, কোনোভাবে কোনো কারণে যদি ওই পথটা পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে আইনেই বলা আছে, একদম 1961 সালে পারিবারিক আদালতে আদেশেই বলা আছে, যে অধ্যাদেশে, যে নারী সালিসি পরিষদ কারা, নারীর পক্ষ থেকে এবং পুরুষের পক্ষ থেকে, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের পক্ষ থেকে প্রতিনিধি থাকবে এবং সেটা করবে নিউট্রাল একটা জায়গা থেকে করা হবে। সেটা হচ্ছে কে, আপনার সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ। তারা এদেরকে ডাকবে এবং শুনবে যে কি হয়েছে, কেন তাই দ্বিতীয় বিয়ে করতে চায়। যদি দ্বিতীয় বিয়ে করার মতো গ্রাউন্ড থাকে তাহলে উনারা পারমিশন দেবে, সেই পারমিশনের প্রেক্ষাপটেই বিয়েটা হবে। বাট এখানে বলা হচ্ছে প্রথম বিয়ের যে মানে স্ত্রী, সেও তো প্রতিনিধি ওখানে রাখছে। কেন সেখানে হবে কি হবে না সেটার জন্য সালিসি পরিষদ এটা ডিসাইড করবে। কিন্তু আমরা যেটা দেখলাম মন মানসিকতা পুরা ফেসবুক ধরে, ইভেন আমার ভাইরা সব এখানে আছেন, আমাকে অনেকেই ফোন করেছেন যারা মিডিয়াতে লেখেন, মানে মিডিয়াতে কাজ করেন, আপা এটা কি হয়েছে। আমি বললাম যে কিছুই হয়নি, যা আইন ছিল সেটাই আছে, সেটাই হাইকোর্ট ব্যাখ্যা করেছে, এইটুকুনি আছে। আর যদি পারমিশন সালিসের পরিষদে না নেন তাহলে শাস্তি হবে, এটুকু বলে শেষ করেছে। আমি এটুকু তুলে ধরলাম। রিসেন্টলি এখন এই মানসিকতা নিয়ে আমরা এখনো অবস্থান করছি, আমাদের অবস্থান পরিবর্তন হয়নি। আমাদের নেতৃত্বের ক্ষেত্রে যাওয়ার আগে পরিবার থেকে আগে আসতে হবে। আমার সেই জায়গাটা পরিবারের মানসিকতা, পুরুষটাই কিন্তু চিন্তা করছে যে আমার বউ যদি এটা করে তাহলে আবার আমার কন্যা যদি এটা করে তাহলে আমার কন্যার হয়তো বিবাহ হবে না, আবার যদি বউ করে সংসার উচ্ছেন্না যাবে। তার নেতৃত্বের প্রথম ধাপটা কিন্তু ওই জায়গার থেকেই বাধাগ্রস্ত হয়ে থাকে। সমতা যদি বলেন সেটাও ফ্যামিলির থেকে হচ্ছে এবং সমাজ থেকে হচ্ছে এবং রাষ্ট্র থেকে হচ্ছে। কিন্তু রাষ্ট্রের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেটা যে রাষ্ট্র যদি সঙ্গে সঙ্গে সে দায়িত্বটা উল্টা দিক থেকে আসি, রাষ্ট্র যদি বলে থাকে যে এই ধরনের মন মানসিকতা বা এই ধরনের বাধাগ্রস্ত হলে পারে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে সেই মহিলা যার নেতৃত্ব দান করার মতন অবস্থান আছে, অথচ তাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, সেটা একটা পলিসি তৈরি করতে হবে। এই পলিসি তৈরি করার জন্য আমি মনে হয় যে আপনারা যারা এখানে বসছেন এই পলিসিটা তৈরি করেছে নারীর ক্ষমতায়ন এবং রাজনৈতিক অঙ্গীকার এবং নারীর নেতৃত্ব বিষয়, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে, যে এইভাবে তাদের সাথে কথা বলতে হবে। সংসার, ঘর, বাইরে সবকিছু নারীরা ঠিকভাবে সমতাভাবেই কাজ করছেন। কিছুক্ষণ আগে আমাদের আপা বললেন উনি বিজনেসম্যান, উনি কিন্তু ঘর সংসার বিজনেস সব একসাথে সমতলভাবে করছেন। আমার সামনে অনেক রাজনীতি ব্যক্তিত্বরা বসে আছেন, তারাও কিন্তু সেই কাজটিই করছে। কিন্তু আমাদের মন মানসিকতা এখনো চেঞ্জ হয়নি। চেঞ্জ করার জায়গাটা থেকে আমাদের অ্যাড্রেস করতে হবে স্কুল কলেজ থেকে এবং পরিবার থেকে। যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত এখানে বসে আমরা যতই কথা বলি কিছু করতে পারবো না। আর একটি কথা এখানে না বলে আমি পাচ্ছি না, সেটা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির সাথে বাড়িতে হয়তো আমি আমার সন্তানকে শিক্ষা দিচ্ছি তুমি এভাবে করো, এভাবে যাও, সম্মান দাও, কিন্তু যখন সেটা পরিবেশে যাচ্ছে, ওই পরিবেশে যা সে আবার আরেক ধরনের মানসিকতা নিয়ে এসে বড় হচ্ছে। যার ফলে আমরা যে দেখতে পাই যে ধরেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়টা, আমরা যখন দেখতে পাই যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, সেই ঘটনাকে ইভটিজিং হচ্ছে, সেগুলোকে বন্ধ করতে পারছে না, কারণ ওখানে আরেকটা পরিবেশের ছেলেপেলেরাও ওখানে অবস্থান করছে। এই জায়গাটা একটা সমতা, মানে পরিবার এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি একটা সমতা ভিত্তিক একটা আইন প্রণয়ন করতে হবে, যেখানে তাদের ভিতরে মূল্যবোধ, নৈতিকতা এবং তাদের মধ্যে একটা জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে হবে এবং সেটার জন্য কাউন্সিলিং করতে হবে। সেটার জন্য আমি ইয়েগুলো বলে যাচ্ছি, আমার সুপারিশগুলো কাউন্সিলিং করতে হবে এবং তাদের একটা টিম তৈরি করে তাদের মধ্যে মোটিভেশন বৃদ্ধি করতে হবে। আরেকটা কথা এখানে বলতে চাই, যেটা এখানে এসছে আপনাদের এতে দেখতেছি যৌন হয়রানি, এটা অনেক আগে হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আইন না হবে ততক্ষণ পর্যন্ত এই নির্দেশনটা পালন করতে হবে যৌন হয়রানি বন্ধ করার জন্য। সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন প্রথম টিচার দিয়ে
ছাত্রীরা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হলো, তখনই কিন্তু এটা রিড করা হয়েছিল এবং তখন নির্দেশনা ছিল যে প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কর্পোরেট সেকশন, কতটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় একটা বক্স থাকবে যেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলে পারে সেই বক্সে তারা গোপনীয়ভাবে এটা লিখবে। যদি কেউ হ্যারাসমেন্টের শিকার হয় সেও লিখবে, যদি কাউকে হ্যারাসমেন্ট করা হয় সেও এখানে আসে প্রতিবাদ করতে হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, দীর্ঘ 10 বছর চলে গেছে কিন্তু আজ পর্যন্ত এটার কোনো আইন হয়নি। কেন হয়নি জানি না। তাহলে কি আমরা ধরে নিব এখানে সে পুরুষতান্ত্রিক মনোভাব কাজ করতেছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হবে এবং এখানে মেয়েরা চিৎকার করবে কিছুক্ষণ, তারপর কেউ মরবে, কেউ বাঁচবে, কেউ আহত হবে, আমরা কিছুদিন আন্দোলন করবো, আবার যা তাই। তো সুতরাং এই আইনটা এখন পর্যন্ত প্রণয়ন হয়নি। আমার আজকে যারা উদ্যোক্তা তাদের কাছে আমার নিবেদন থাকবে যে ওনারা এই আইনটা যাতে পূরণ করার জন্য এমফাসাইজ দেওয়ার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে এবং প্রত্যেকটা সেকশনের জায়গাগুলোতে এগুলো আছে কিনা সেটাও জন্য একটা আমরা দেখতে পাই। আমার মনে হয় ভবিষ্যৎ আমাদের সামনে নির্বাচন আসছে, এখানে অনেকজন আছেন ভোটে দাঁড়াবেন, আশা করছি তারা জিতবেন এবং জিতে গেলে তারা এই অঙ্গীকারটা করবেন যে আইনগুলো হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন সেগুলোর জন্য বাস্তবায়ন করা হয়, কারণ সেই আইনগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, পারিবারিক আইনের পরিবর্তনের কথা আপনারা বলেছেন। এখানে এই নীতি সংলাপের যেখানে আছে, আমি এখানে বলতে চাই পারিবারিক আইন পরিবর্তন না, আর পারিবারিক আদালতের পরিবর্তন করতে হবে। আদালত আর আইন কিন্তু দুটো ডিফারেন্ট। আপনারা এই একটা জায়গায় কিন্তু আইন মোটামুটি ভালো আছে, কোনো জায়গায় খারাপ না। পরিবর্তনটা কি, অবকাঠামো নাই আমাদের। যা আপনারা যদি, আমি একটু ছোট্ট করে উদাহরণ দিই, এখান থেকে আপনারা যদি স্পটে যান, ঢাকাতে যান, সবচেয়ে বড় জায়গার দরকার হচ্ছে পারিবারিক আদালতে। সবচেয়ে ছোট একটা কুঠির মতো একটা জায়গা দেওয়া হয়েছে যেখানে জ্বর পর্যন্ত মাথা খারাপ হয়েছে, যেখানে বাচ্চা কাচ্চা নিয়ে এই ছেলে স্বামী স্ত্রী বাবা মা বাচ্চা মানে সমস্ত একটা জঘন্য একটা অবস্থা, যেখানে লয়াররা পর্যন্ত দাঁড়াইতে পারি না আমরা। তার মানে অবকাঠামোগত এবং যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় এবং বাচ্চাদের এই যে একটা হট্টগোলের পরিবেশের মধ্যে আসার জন্য তারা ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, এই সমস্ত আইনটা ঠিক আছে, আইনের অবকাঠামো যেখানে বাস্তবায়ন হবে সেই জায়গা পরিবেশটাকে তৈরি করতে হবে। সেই জায়গা থেকে আমি বলবো যে যারা ভবিষ্যতে এখানে আপনারা একটা আরেকটা কোশ্চেন দিয়েছেন এখানে যে সে জায়গাগুলোতে যে তারা যেন অন্তত এই জায়গাগুলোতে নক করে। আর একটা কথা বলি, আমাদের কিন্তু আইনে আছে যে যদি কোনো মেয়ে বা কোনো কেউ যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট হোক, রেপ হোক বা ফ্যামিলি কোনো গোপন কথা তারা যদি বলছে, রুদ্ধদ্বার কক্ষে আমাদের আইন আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই আইনটা কিন্তু সবাই আমরা জানি, লয়াররা জানি, জজ সাহেব জানি, সবাই জানি, কিন্তু এটাকে বাস্তবায়ন ওভাবে করা হয় না। মানে সেই জায়গাগুলোর থেকে আপনারা যেটা আসছেন সেটা হচ্ছে যে করতে হবে, আর আমি বলছি আসে করা হয় না। সেই করা হয় না জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য আমি বলবো যে জোরদারভাবে আপনারা করলে সেটা ভাবে। তাহলে আমি একটু শর্টকাট করি, অনেকে আছেন নারী নেতৃত্ব, জেন্ডার মান্য আপনারা এখানে ওইভাবে দিয়েছেন, জেন্ডার ইকুয়ালিটি, রাজনৈতিক অঙ্গীকার, এই তিনটা বিষয়কে যদি একসাথে করি, নারীকে যদি সুন্দর জীবনযাপন দেওয়া হয় যেখান থেকে তার পরিবারের ছেলে যে দেখবে যে তার মা এবং তার বাবা এভাবে তাদেরকে লালন পালন করছে, তাহলে সেও ভবিষ্যতে যায় ওখানে অ্যাড্রেসটা এইভাবে করবে। সেই কারণে এমন একটা জায়গায় আসতে হবে, বাড়ি, স্কুল এবং রাষ্ট্র এবং সমাজ সবগুলোকে একসাথে করে এক লেভেলে নিয়ে আসতে হবে। তাহলে আমরা নারী নেতৃত্বের ক্ষেত্রে সুন্দর একটা জীবন পাবো। আরেকটু আগায় যাই, সবাই নমিনেশন সাবমিট করেছেন, একবার ভালো করে দেখেন তাকা যে সমস্ত নারীরা সবচেয়ে বেশি কষ্ট করেছে, আপনারা একটু ভালো করে দেখেন যারা মার খেয়েছে এখনো যে ভোট চাচ্ছে সেটা কিন্তু নারীরাই যাচ্ছে। খালা মামা চাচা নানার কাছে খালার, যে নারী যে ভোট আনতে পারে সেই নারী কেন নিজের জন্য ভোট আনতে পারবে না, সে কেন সেখানকার দায়িত্বটা নিতে পারবে না? এই জায়গাগুলোর থেকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে, নেতৃত্বদেরকে এক জায়গার টেবিলে বসানো দরকার এবং সেখানে নারী নেতৃত্বের যাতে আরো পার্সেন্টেজ বাড়ে সে জায়গা থেকে আমি মনে করবো, অনুরোধ করবো। আর সর্বশেষ যদি আরো কিছু বলার থাকে আমি একটু আলোচনা শেষে যদি বলার হয় তাহলে আমি বলবো। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট এলিনা খান। পায়ে যারা আছেন সবার পালা আপাতত শেষ, সময়ও খুব বেশি নেই।